প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির বিডিএসটিআই এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। আমরা স্টকর ইনভেন্টরিতে বেশ কিছু কাজ করেছি। চলুন দেখি, ফাইলটি ওপেন করি। স্টকর ইনভেন্টরি ফাইলে ডাবল ক্লিক করি। আমরা সর্বশেষ সেলস রিপোর্ট নামে একটি রিপোর্ট তৈরি করেছিলাম। এখন আমরা যে কাজটি করব, এই ইনভয়েস ফরমে, এটা হলো আমাদের কাস্টমার এন্ট্রি ফরম, কিন্তু কাস্টমার আপনার যে হবে, এইখানে কাস্টমারের নাম লেখলে এখানে থাকবে না, এবং এখানে নাম লিখে এন্ট্রি করলে এন্ট্রিও আসবে না। যেমন ধরুন, আমি একটা নতুন অ্যাড নিউ খুলি, খোলার পর আমরা এখানে কাজ করি, নাম দেই। যেমন ধরুন এসকে, একটা নাম দিলাম এসকে, এন্ট্রি দিলাম। এখন দেখুন, এখানে এন্ট্রি করা যাবে না। এখানে ক্লিক করলে এন্ট্রি করা যাবে না। কেন? এই তালিকার মাঝে এই নামটা থাকতে হবে, আমাদের সিলেক্ট করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা এই ইনভয়েস ফরমে যদি ডাটা এন্ট্রি করি কাস্টমারের, এই ডাটাগুলা প্রথমে জমা হয় ইনভয়েস টেবিলে, কিন্তু এখানে এভাবে এন্ট্রি দিলে এখানে জমা হবে না, কোথাও যাবেও না, বরঞ্চ কাজে গোলমাল বাজবে। এইখানে আবার ইনভয়েস ফরমে জমা হবে কাস্টমার লিস্ট থেকে। এই কাস্টমার লিস্ট নামে আমরা একটা টেবিল তৈরি করেছি। এখন কাস্টমার লিস্টে যদি আমরা বারবার এভাবে ওপেন করে নাম লিখে অ্যাড্রেস দিকে আবার ক্লোজ করে আবার এখানে ওপেন করি এই ফর্মটার জন্য, তাহলে এটা সময় সাপেক্ষ এবং কাজটা সুশৃঙ্খলভাবে হবে না, এবং কাজেরও অদক্ষতা তা প্রমাণিত হবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হলো, এটাকে ডিজাইন ভিউয়ে নিয়ে একবার দেখি। এটা আমরা একটু সামান্য বাম পাশে টেনে দেই, আর এটাকে একটু এখানে টেনে দেই, তাহলে সৌন্দর্যটা, ডিসপ্লেতে সৌন্দর্যটা ভালো দেখাচ্ছে না। এটা আরেকটু টেনে দেই। এখন দেখুন, ডিসপ্লে সৌন্দর্যটা আগের চেয়ে ভালো হয়েছে। নেট অ্যামাউন্টের পরে আর আমাদের থাকার দরকার নেই, ট্যাপ দিলেই চলে আসবে, এভাবে চলে আসবে। এখন চলুন আমরা যে কাজটা করব সেটা আগে শুরু করি। এটাকে ক্লোজ করি। ক্লোজ করার পর এই কাস্টমার লিস্টে এন্ট্রি দেওয়ার জন্য আমাদের আরেকটা ফর্ম তৈরি করতে হবে। তো এখন বলতে পারেন যে এটার জন্য যদি ফর্ম তৈরি করি, আবার এসে কি আমরা এই ইনভয়েস ফর্মে আবার ক্লিক করব? এটা তো তাহলে দুইবার কাজটা হইল। হ্যাঁ, এটা থাকবে না। এই যে জিনিসগুলো, এই টেবিলটি এখানে আপনি দেখতে পারবেন না, শুধু দেখতে পারবেন ফর্ম আর রিপোর্ট। এইগুলা আমরা একটি প্যানেল বোর্ড তৈরি করে সেখানে নিয়ে যাব। তো এন্ট্রি করার জন্য আমরা আরেকটি টেবিল বানাবো, সেটির নাম দেব আমরা কাস্টমার এন্ট্রি। তাহলে আমরা এই কাস্টমার লিস্টের উপরে আপনি যেখানেই ক্লিক করেন আপনি ক্রিয়েটে যাবেন। ক্রিয়েটে যাওয়ার পর আমরা ফর্ম ডিজাইনে গেলাম, যাওয়ার পর ফর্ম ডিজাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর অ্যাড এক্সিস্টিং অল টেবিল আমরা এখন
কাস্টমারে ক্লিক করি, ক্লিক করার পর এটাকে এখানে ক্লিক করি, অ্যাড্রেসকে ক্লিক করি, ক্লিক করার পর ভিউটা একটু দেখি, এখন হবে ইনশাল্লাহ। এখন এটাকে আর এটাকে একটু বড় করে দেই, এটার সমান এটা করে দেই, সমান ভিউ মেনুতে লেআউটে যাই, লেআউটে ঠিক আছে, এটা এভাবে যাচ্ছে কেন, এটাকে একটু টেনে দেই, এই পর্যন্ত দেই, হয়ে গেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করব। এখন এটার নাম দিব কাস্টমার এন্ট্রি, ওকে দিব। এখন বাটনটা আঁকি, এখন বাটনটা আঁকলে সুবিধা হবে, এখন আগের মতো হবে না। রেকর্ডে যাই, অ্যাড আছে, অ্যাড থাক, এখানে দিলাম, রেকর্ডটা মুছে নিউ দিয়ে দেই। দুঃখিত আপনাদের সময় নষ্ট করার জন্য। অ্যাড নিউ দিয়ে দিলাম, ফিনিশ দিলাম। এখন এখানে গেলাম, নতুন অ্যাড দিলে নতুন আসবে। আর এখানে আরও দুইটা যদি বাটন আঁকেন তাহলে নেক্সট বাটন, প্রিভিয়াস বাটন, এই দুইটা আঁকতে পারেন। এটা এখানে দিলাম নেক্সট বাটন বা প্রিভিয়াস বাটন, এটা দিলাম প্রিভিয়াস, ওকে। তারপরে আরেকটা দিব নেক্সট বাটন, নেক্সট বাটন এটা দিব, ফিনিশ দিব, নেক্সট বাটন চলে আসলো। তারপর সেভ করলাম। এখন দেখুন, যেমন আগে তো আমরা লিখতে পারছিলাম না, এখন আমরা লিখব, লিখে জিনিসটা প্রুভ করি কতটুকু সঠিক হইল। এটা একটু ছোট করে দেই, আমাদের এখানে আর চেয়ে বেশি আর কিছু প্রয়োজন পড়বে না। এখন ভিউটা দেখি, এখন ভিউটা দেখতে হইলে এখানে আমরা আরেকটা কাজ করব, সেটা কি, মাউসের রাইট বাটন ক্লিক করি, এখানে ফরমে মাউসের রাইট বাটন ক্লিক করি, ফরম হিডার অ্যান্ড ফোল্ডার এই দুটাকে বিভক্ত করলাম। বিভক্ত করার পর এটাকে একটু নিচে নামিয়ে দিই, আর এখানে একটা কালার দিয়ে দিই। কালার দিলেই তো ফরমটা বোঝা যাবে যে এটা একটা ফরম। এটা একটা কালার দিলাম, আর ব্যাকগ্রাউন্ড ফরমে একটা আরেকটা কালার দেব, সেটা হইল ধরুন এটা দিলাম। এখন প্রিভিউটা দেখি, এখন একটু সুন্দর দেখা যায়। নেক্সটে যাই, নেক্সটে যাই, নেক্সটে যাই, এইভাবে আসতে থাকবে। নেক্সট, 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 অ্যাড দিলে নতুন অ্যাড, এখানে অ্যাড দিলাম, যেমন ধরুন মিস্টার হুমায়ুন কাবির, অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস দিচ্ছি আপনার ফার্ম গেট, গ্রিন রুট, গ্রিন রুট, অ্যাড্রেস দিলাম। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ না করলেও হবে। এখন এটাকে ক্লোজ করি। ক্লোজ করার পর এখন আমরা এই ফর্মটা, এই ইনভয়েস ফর্মটা ওপেন করি। ইনভয়েসটা ওপেন করার পর এখন আমরা কাস্টমার নেমে ক্লিক করলে এই হুমায়ুন কবির চলে আসবে, এই যে হুমায়ুন কবির। তো হুমায়ুন কবির যদি এখানে সিলেক্ট করি, এর ডান পাশে ফার্ম গেট গ্রিন রুট চলে আসবে। আজকের ডেট 19 তারিখ।
এখন আপনি এখানে এই এন্ট্রিটা চলে আসছে, আমরা এখানে নাম ছাড়া এন্ট্রি করেছিলাম। এখন আমরা রিপোর্ট ভিউ হয়ে যাই, চলুন দেখি এই রিপোর্ট ভিউয়ে আমরা ক্লিক করব। এই রিপোর্ট ভিউ, এই হুমায়ুন কবির 1 নম্বর, এই ফার্মগেট গ্রিন রুট। এখন এই ফার্মগেট গ্রিন রুট কথাটা এখানে জমা হয়ে যাবে। এই যে হুমায়ুন কবির ফার্মগেট গ্রিন রুট। এখন এই কথাটাই ইনভয়েসে চলে যাবে, এই যে চলে এসেছে। আবার এই কথাটাই এই রিপোর্টে চলে যাবে। এই যে রিপোর্টটা, এই হুমায়ুন কবিরের এই যে রিপোর্টটা, এটাই হুমায়ুন কবিরের নামে এই রিপোর্টটা দেখা যাচ্ছে। এই যে এখন নতুন আরেকটা আমরা এন্ট্রি করি, এখানে অ্যাড দিই। এই ফর্মটা ওপেন করছি। এই যে এই ফর্মসের নিচে লেখা আছে ইনভয়েস, তারপরে আছে কাস্টমারের এনক। আমরা কাস্টমার রেজিস্ট্রেশন বা এন্ট্রি করলে এখানে জমা হবে। এখান থেকে চলে আসবে ইনভয়েস থেকে চলে আসবে এই রিপোর্টে। তাহলে আমরা এই রিপোর্টটা করতে পেরেছি। এখন আমরা নতুন আরেকটি জব এন্ট্রি করি, নতুন দিলাম। এখানে হুমায়ুন কবিরের সিলেক্ট করলে, যে কোনো নাম একটা সিলেক্ট করলে এখানে হবে, কিন্তু এখানে এন্ট্রি করা যাবে না। আমার ডাটাটা এন্ট্রি করতে হবে এইখানে যদি আমরা এন্ট্রি করি, অ্যাড দিলাম। এখন দিচ্ছি ধরুন মিস্টার জাহাঙ্গীর আলম, ঠিকানা ধরুন টঙ্গী গাজীপুর, নতুন আর একটা অ্যাড দিলাম না, থাক এখানে। এখন এটাকে ক্লোজ করি। ক্লোজ করার পর এখন আমরা এই ফর্মে, এই ফর্মে এখানে ক্লিক করলে আপনার এই জাহাঙ্গীর আলম চলে আসবে। এখানে জাহাঙ্গীর আলম, লিস্টে জাহাঙ্গীর আলম অবশ্যই আসবে, দিলাম। হুমায়ুন কবির এই যে মিস্টার আলম আসছে, আমরা জাহাঙ্গীর লিখি নাই বোধ। তো এখানে আমরা দেখি ইনভয়েসে আমরা কি লিখছিলাম, আগে ভুল করছি কিনা দেখি। ইনভয়েস এই এন্ট্রি ফর্মটা দেখি একটু। নেক্সট, এই যে শুধু আলম লিখছি, টঙ্গী গাজীপুর। এখানে জাহাঙ্গীর লিখতে হবে, জাহাঙ্গীর আলম। নতুন নামটা সংশোধন করলাম। এখন আমরা এখানে রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে নাম আসতে পারে, দেখি জাহাঙ্গীর আলম আসছে কিনা। এই যে জাহাঙ্গীর আলম চলে আসছে। আমরা নতুন অ্যাড দিব, নতুন অ্যাড দিলে এখানে এই জাহাঙ্গীর আলম ভিউ আসছে কেন, এটা না, এইখানে অ্যাড দিব। অ্যাড দেওয়ার পর আমরা জাহাঙ্গীর আলম যদি এখানে লিখি, এই জাহাঙ্গীর আলম, এখন আমরা অ্যাড দিলে এখানে নিব। যেমন ধরুন 1 লিটার সুইট কার্ট, সংখ্যা দিলাম 25টি, রেট হইল ধরুন 160 টাকা, চলে আসছে। এখন আবার আমরা এখানে আরেকটা এন্ট্রি দিব, ধরুন
বাটার কোথায় আছে? বাটার বাটারটা এখানে দেখছি না কেন? বাটারটা এখানে লেখি নাই বোধহয়, নাকি? তাই তো মনে হচ্ছে বাটারটা লিখি নাই। বাটার লিখলে এখানে চলে আসতো, যেহেতু লিখি নাই তাহলে থাক। আমরা লিখব কোয়ার্টার লিটার লিকুইড মিল্ক, ধরুন 200 প্যাকেট, 25 টাকা করে চলে আসছে। টোটাল 9000 টাকা। আমরা এখানে লিখব 9000 টাকা। টেপ দিয়ে নিচের ঘরে আসব, এখানে আমরা লিখব পেইড, পুরাটাই পেইড করছে 9000 টাকা। তাহলে ডিউ নাই, এখানে লিখব 9000 1000 only পেট লিখে দিলাম। নিচে লিখে দেব নো ডিউ, কোনো পাওনা নাই, নো ডিউ লিখে দিলাম। প্রিভিউটা দেখব এখন। এই যে প্রিভিউটা চলে এসেছে। এই জাহাঙ্গীর আলম, টঙ্গী, ডেলিভারি ডেটটা দেই নাই আমরা। ডেলিভারি ডেটটা এখানে জাহাঙ্গীর আলম নাই, ডেলিভারি ডেটটা যেমন দেওয়া দিলাম 20 তারিখ। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করি, প্রিভিউটা দেখি। প্রিভিউটা এই যে জাহাঙ্গীর আলম, ডেলিভারি ডেট এত, টাকাটা এখানে চলে এসেছে। তাহলে আমরা এইটুকু সাকসেসফুলি করতে পেরেছি। এখন যেমন ধরুন আপনি এখানে কাজ করতেছেন, ডাটা এন্ট্রি দেওয়ার দরকার। এখন কি করবেন? আমরা কি মেন বোর্ড তৈরি করলে মেন বোর্ডে আবার চলে যাব? না, এখান থেকেও করা যাবে। তাহলে আবার ডিজাইন ভিউ নিয়ে যাই। ডিজাইন ভিউ নিয়ে যাওয়ার পর আমরা এই বাটনে ক্লিক করব। ক্লিক করে এখানে একটা কমান্ড বাটন বসাবো। আমরা এই কাস্টমার এন্ট্রি, এই কথাটা আমাদের আনতে হবে। তাহলে এই ফর্ম অপারেশনে ক্লিক করি, ওপেন ফর্মে ক্লিক করি, নেক্সটে যাই, এই কাস্টমার এন্ট্রি। সরি, কাস্টমার এন্ট্রি, এখানে নেক্সট ক্লিক করি। ক্লিক করার পর আবার নেক্সটে যাই। আমরা এখানে দিব ওপেন, এনে শুধু লিখব এন্ট্রি। কাস্টমার এন্ট্রি লেখার দরকার নেই, শুধু এন্ট্রি লিখব। এন্ট্রি লিখে নেক্সট দিলাম, ফিনিশ দিয়ে দিই। এখন এটা, এই এন্ট্রিটা এখানে থাকবে। এখন চলুন এটাকে ক্লোজ করি। ক্লোজ করে ওপেন করি, এই ইনভয়েস ফর্মটা ওপেন করি। এখানে আমাদের নতুন এন্ট্রি করতে হবে। তাহলে আমরা কি করব? এই এন্ট্রি ফর্মে ক্লিক করলেই, নতুন একটা যদি নাম এন্ট্রি করতে হয়, এই এন্ট্রিতে ক্লিক করলেই এই কাস্টমার এন্ট্রি ফর্মটা চলে আসবে। এই যে কাস্টমার এন্ট্রি ফর্মটা চলে আসছে। এখন এড দিয়ে নতুন নাম এন্ট্রি করবেন। এখন এটাকে ক্লোজ করার জন্য এখানে আবার এটাকে ডিজাইন ভিউয়ে নেই। ডিজাইন ভিউয়ে নেওয়ার পর আমরা আবার বাটনে ক্লিক করব। বাটনে ক্লিক করে এখানে খালি জায়গায় ড্র্যাগ করে একটু ছেড়ে দেই, ছেড়ে দিলাম। আমরা ক্লোজ করব কিভাবে? এখন ফর্ম ক্লোজ, এই ক্লোজে সিলেক্ট করি, দেন নেক্সট, ফর্মটা কেটে দিই, ক্লোজটা থাকবে। আচ্ছা, আমরা আবার ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর এই ফর্মটা আবার সিলেক্ট করি, নতুন একটা জিনিস দেখাই। এটা ওপেন ফর্ম দিলাম, এটা দিলাম,
এখন এখানে যদি দেই এটা ক্লোজ হয়ে যাবে। আবার এন্ট্রি ফর্মটা আনবো, আবার এটা দিলাম, ক্লোজ হয়ে যাবে। এখন এই এন্ট্রি ফর্মটা আনার পর ডিজাইন ভিউয়ে যাই। ডিজাইন ভিউয়ে যাওয়ার পর এখন এই চিহ্নটা আপনি রাখতে চান না, এখন কি করা যায়, আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এই ক্যাপশনে ক্লোজ লেখেন, এক্সিট লেখেন, যাই লেখেন, এই লেখাটা এখানে বাসবে। যদি মনে করুন যে আপনি ওই ক্লোজ চিহ্নটা আনতে চান, মানে ক্রস চিহ্নটা, তাহলে আবার নিচে কাজ করতে হবে। সেটা হলো পিকচার ইমেজ। আমরা আগে পিকচার ক্যাপশন অ্যারেঞ্জমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর জেনারেলে ক্লিক করব। জেনারেলে ক্লিক করে পিকচার ইমেজে ক্লিক করব। এখন এখানে একটা 3টা ডটে ক্লিক করলে একটা বক্স আসবে। এখান থেকে দেখে দেখে আপনারা একটা সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে দিতে পারেন যে এটা কিভাবে করা যায়। এই আসতেছে একটা চিহ্ন দিলেই আপনি ক্রস, এটা হয়ে যাবে। এই ক্রস চিহ্নটা যদি দিতে চান তাহলে এখানে ক্রস সিলেক্ট করে ওকে দিবেন, এই ক্রসটা চলে আসছে। কিন্তু এই লেখাটা কি হবে, এই লেখাটার জন্য এই ক্যাপশনে এটা মুছে দিতে হবে। মুছে দিয়ে এন্টার দিন, লেখাটা থাকবে না, ক্রস চিহ্নটা থাকবে। এটাই হলো মানে ক্লোজ। আমরা ক্লোজ এভাবেও করতে পারি, অথবা ক্যাপশনে যে ক্লোজ অথবা এক্সিট লিখে দিতে পারেন। এখানে গিয়ে এই ক্যাপশনে যদি ক্লোজ লিখে দেন ক্লোজ আসবে, এক্সিট লিখে দিলে এক্সিট আসবে। তাহলে আমরা এই কাজটাও সঙ্গে সঙ্গে শিখে ফেললাম। তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা আজকের মতো এখানেই শেষ করেছি। পরবর্তীতে আমরা এই সেলস রিপোর্টের উপরে আরও কিছু কাজ করব। সেলস রিপোর্টের উপরে কাজ করতে হবে, কিভাবে সেলস রিপোর্টটা আরও সুন্দর করে তৈরি করা যায়। এটা ক্লোজ করে দেই, সেভ দিই। আমরা এখন এই আগের ইনভয়েস রিপোর্টটা একটু দেখি। ইনভয়েস রিপোর্টটা এখানে তারিখটা আসতেছে না কেন দেখি, তাও আসতেছে না। তাহলে আমরা এটাকে 9 করে দিই। 9 করে দিলেই আসবে, ফন্টটা 9 করে দিলেই চলে আসবে। আমরা এই রিপোর্টটা আনতে পেরেছি। আর এখানে হলো কাস্টমার, এটা হলো ইনভয়েস নাম্বার, ডেলিভারি ডেট, পার্টির ঠিকানা এখানে থাকবে। প্রিভিউটা এভাবে দেখা যাবে। তাহলে প্রিভিউটা আমরা এখানে দেখে ঠিক করে দিলাম, কোনো সমস্যা নেই। আজকের মতো এখানে শেষ করছি। যারা চ্যানেলটিতে নতুন আছেন তাদের সকলকেই আমি অনুরোধ জানাচ্ছি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটি বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন, যাতে আরও সুন্দরভাবে পরবর্তী প্রোগ্রামটি উপস্থাপন করতে পারি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।